সবাইকে বানান যায়। আল্লাহ কয় বাপ তোমার একটা, দ্বিতীয় নাম্বার বাপ তোমার চলবে না, হবে না। কেন হবে না আমি আপনাদের মাঝে বোঝাই। মাসনা ওয়াসুলা সরবা, আল্লাহ ডাকতে কয় মা চারটা বানাতে পারবে তোমার আব্বা, চারটা করে বিয়ে করা যাবে, একটা বড় চারটা বিয়ে করতে পারবে। তারপর বলেন তো আমার আব্বা যদি বিয়ে করেন তাহলে চারটা বউ যদি হয়, বড় মা, মেজো মা, সেজো মা, ছোট মা আছে না নাই? এটা মানতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, মা যদি ইচ্ছা করিয়া চারটা বিয়ে বসে চারটা বাপ আমাদের বানায়, এবার বলেন তো ভাই আমরা কি মাইনা নেব? কথা কয় না নেব? না, বাপ বিয়ে করলে নেওয়া যায়, মা বিয়ে করলে নেওয়া যায় না। কারণ আল্লাহ শরীয়তের বিধান যেখানে, কোরআনের বিধান যেখানে, সেখানে আল্লাহর নবীর তরিকায় যারা থাকবে তারা মানবে। এখন বাবা তো মানা যায় না, খালি তোমাদের দরবারে বাবা আর বাবা মসজিদে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চোখের পানি ছেড়ে দেয় না, বাবার দরবারে যায়। কথা অনেক আমি বলবো না, একটি কথা আমি আপনাদের মাঝে বলি, বাবারে বাবা বাবার দরবারে যায় আর কি সবক গায়, পানি গরম করাইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আরে মানিক তুই আমার বুকে আয়, দেহের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, তেরা গালি বাবা আমায় পাগল বানাইছে, হায় মশলা বাবা আমায় দেওয়ানা বানাইছে। আমি কই তুই মরে গেলে তোর কপালে গুলি লাগতেছে, চিল্লা পান্না ঠিক কিনা? কতক্ষণ না কত ঠিক কিনা? এক ফুটা চোখের পরে দাম কত মুসলমান নবীর তরিকায় নিয়ে আল্লাহ তাআলা ডাকতে পায়, বান্দা তোমরা যদি নবীর তরিকায় নিয়ে মসজিদ ঘরের মধ্যে যাও, ওই ঘরে বসে কোনো বান্দা এক ফুটা চোখের পানি ফেলাইবা, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ ডাকতে পায় চোখের পানির বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে কোন আল্লাহ কয় মাইতির রাসূল ফাকাদ আতা أرسلناك عليهم حفيظا الله أكبر। রাসূলের অনুগত্য যারা করবে তারা আমি আল্লাহর অনুগত্য করলো, আর যারা অনুগত্য করলো না তাদের জন্য নবী রক্ষী হিসাবে আখিরাতের ময়দানে প্রেরণ করা হবে না। মুসলমান ভাইরা যদি আমরা রাসূলের অনুগত্য নিয়া এই শব্দটা বাদ দিয়ে আমি গাওয়া, আমার গাওয়া কথাতে আমি আপনাদের মাঝে শিখে যাচ্ছি, অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করেছেন আমার নবী, অন্যায় বাতিল করেছেন, জোরে পান করে কি করে নাই? দলিল যদি চান তাহলে আমি আল্লাহর কোরআন থেকে জানাই দিলাম, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ একদম আমার বন্ধু যা বলেছে সেটা তোমরা ধরো, আর যেটা নিষেধ করেছে সেটা তোমরা বাতিল করে দাও। তাহলে বলুন তো অন্যায় বাতিল করা আমাদের দরকার আছে না নাই? তাহলে অবশ্যই নবীর তরিকা নিয়ে যদি আমরা মসজিদ ঘরের দিকে আগাই, এবার আমার সাথে বলেন আযান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় দেখতেছে, বলেন আযান চাইরে দিকে, আহেরে বান্দা তুই আমার ঘরে আয়। আযান শব্দের অর্থ কি? আল্লাহর ঘরে যাওয়া, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান। আপনারা সকলে জানেন হাইয়া আলাস সালাম, নামাজের আহ্বান করা। তাহলে আযান দেওয়ার শব্দের অর্থ আরবিতে না বুঝলে আমরা ঘরোয়াভাবে আম পাবলিক বুঝি, আযান দিলেই মসজিদে যাওয়া লাগবে। বোঝা গেল আযান মানি হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এজন্য আল্লাহ কয় আযান চারিদিকে পড়তেছে, আল্লাহ তোমায় ডাকতেছে, আয় রে বান্দা তুই আমার ঘরে আয়, দেহের ভিতরে আছে জান, কতদিন থাকবে প্রাণ, গাও তুমি আল্লাহর গুণগান, চিল্লা বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান ভাই আমার দুঃখ তোর জায়গা নাই, এই তরিকার মধ্যে যারা আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মহিলারা পীরের মাঝ নাই যায়, কোরআন শরীফ পড়া জানে না, তারপরে রুকু দেওয়া জানে না। বাবা আমি তো ভালোবাসি, আরে বাবা রে বাবা, বাবা আমি তোমায় ভালোবাসি, জীবনেও কোনদিন স্বামীকে তুমি একবার ভালোবাসবে না, বাবারে ভালোবাসা, আরে বাবা তোর সবাই লাঠি মারা দরকার। আপনাদের কাছে আমার দাবি হলো এই ভণ্ড তরিকার মধ্যে যায় কারা, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? প্রশ্ন করবো, ওয়াকফ করে দেওয়া
লাগবে। আপনারা বলেন তো হাফিজিয়া এই যে নুরানিয়া মাদ্রাসার একটা ছাত্র একটা ছাত্রী জবান করে বলেন তো ওই পীরের মাজমারা কি বলবে? বাবা আমি তো ভালোবাসি করম চুনিতে বাবা গো বাবা আমি তোমার কাছে আসি রে। এই কথা হাফিজি মাদ্রাসার একটা ছাত্রী বলবে না, নুরানি মাদ্রাসার একটা ছাত্রী বলবে না। কাপড় কইতে কই থাকে তোমরা হলো আস্ত জানোয়ার হনুমান। আজকে মহিলাদের আচার আচরণ এমনি খারাপ হওয়ার কারণে একটাই, সেটা হলো এই নুরানি হাফিজি মাদ্রাসা অবশ্যই যারা লেখাপড়া না করছে, আমি কোরআন দিয়ে বলে গেলাম 27 বছর আমার শিক্ষকতার বয়স। কওমি হাফিজি মাদ্রাসা আমি শিক্ষকতা করি ভাই। এই 27 বছরের মধ্যে আমি সব ঘুরে দেখলাম জীবনে কোনোদিন একটা হাফেজা একটা নারী কোনোদিন ওই পীরের মাজমায় যা বেহায়াতে বড় হয়ে নাচ গান করতে পারে নাই। আপনারা সমান করে বলুন তো এরকম সন্তান কি আজকে এই বাংলার জমিনে আছে? নৌকুরানি হাফিজে কওমি মাদ্রাসায় করে একটা মেয়ে মানুষ কখনো পীরের মাজমায় যা আছে পাবেন কি? কথা না পাবেন কি? কেন পাবেন না? এরা বুঝতে জানে, কারণ ওদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, আল্লাহর জ্ঞান আছে। দরবে ভাই বাংলাদেশের মধ্যে দুঃখ তো আর জায়গা নাই। এই মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র ছাত্রী খুঁজে পাই না। আপনার মেয়েকে আপনি দেন না, ছেলেকে আপনারা দেন না। আজকে বাংলাদেশে লক্ষ্য করে দেখেন কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে বাবার সন্তান সন্তান বাবার গলার মধ্যে ছুরি লাগায়। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে ফেসবুকের মধ্যে সন্তান বাবাকে হত্যা করে। কয়েকদিন আগে লক্ষ্য করে দেখলাম একটা বাবা একটা দুই মানে একজন বাবার একটাই সন্তান ঘরের মধ্যে বাবাকেও মারছে, মাকেও মাইরা চোখের পাশে গর্ত করে বাবা মারা তুই হত্যা করে ডাকলে এ দরদের ভাই চোখের মধ্যে পানি এসে যায়। এগুলো করুন কাহিনী আমরা বাংলাদেশে বর্তমান দেখতে পাচ্ছি। কি কারণে এলেম না দেওয়ার কারণে, কওমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা করার না করার কারণে। আমার প্রশ্ন হলো আপনি দেখেন একটা আলেম একটা হাফেজ কখনো কি বাবার গলার মধ্যে ছুরি ধরতে পারছে? একটা হাফেজ আমি কখনো বাবাকে মারতে পারে নাই। একটা মহিলা গুলো বাবারে হত্যা করে মারে হত্যা করে। দুনিয়ার মধ্যে কি শুরু হয়ে গেল ভাই? একটা বলছে কথাগুলো হয়তো বিস্তারিত বলতে পারবো না। একটা সন্তানকে আপনি এলমে জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন। একটা ছেলেকে হাফেজা বানান, হাফেজ মৌলানা বানান। খোদার কসম কোনদিন বাবারে হত্যা করবে না, বাবারে পিটবে না, মারবে না। এখানে আমি দুঃখ শাসন আমার শত মানে অন্তরে বড় দুঃখ বেদনা আমার অন্তরের ভিতরে আছে। আমি ছোট্টবেলায় আব্বা মারে হারাইছি, বড় কষ্ট লাগে। আমার আব্বা আমার কত কষ্ট করে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে। কতগুলো হয়তো আমি পরে বলবো আপনাদের মাঝে, আমার কথা দুঃখের কথাগুলো বলবো। এই কারণে কথাগুলো বলছি ভাই। আজকে মহিলাদের হায়া নাই, পর্দা নাই, লজ্জা শরম নাই। আপনার একটা মেয়ে হায়া পর্দা করা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে মুড়ে দেখেন খোদার কসম যতগুলো অন্যায় অবিচার দুনিয়ার মধ্যে করবে ঘোষণা করে গেল তোমরা জানা রাখো যে কথাগুলো মানুষকে ভালো কাজে আহ্বান করবে, যে কাজগুলো করাবে, যতগুলো মানুষ করাবে আল্লাহর কসম করে বলে ততগুলো নাকি তার আমলনামায় দেওয়া হবে। যে কাজগুলো মানুষ অন্যায় কাজ করাবে আর করে দেখাবে, মানুষকে বোঝাবে, ওর কারণে যদি কেউ করে তার কসম করে বললাম সমপরিমাণ গুণাগুলো তার নামে গুণাগুলো তার আমলনামায় বসাবে। একটা কথা মনে রাখেন বাবা ও মা, আপনারে জান্নাত দিতে দেবে না, জান্নাত দিতে দেবে না। কারণ জান্নাতের মালিক যদি আপনি হয়ে যান, সন্তানগুলো আপনার পাশে গিয়ে তারা ডাকতে পারে আল্লাহ আমার আব্বা আমাকে আমি জান্নাতে যেতে দেবো না। কেন যেতে দিবে না? এবার সন্তান ডাকতে পারে আব্বা আল্লাহ আমার আব্বা আমার কথার মধ্যে পড়াশোনা করায় নাই, এলমে দিন আমাকে দেয় নাই, এ কারণে আমার আব্বা আমাকে জান্নাতে যাচ্ছে, আমি আব্বা আমাকে জান্নাতে যেতে দেবো না। আল্লাহ দুনিয়ার বান্দা শোনো, সন্তান বিভক্তি তোমার যদি কথা বলে আমি আল্লাহ তোমার জান্নাতে দেব না। খুলে বলেন তো ছেলে মেয়েদেরকে লেখাপড়ার দায় দায়িত্ব আপনাদের মধ্যে দেওয়া আছে কি না? হাই আল্লাহ দিছে নাই। হায়া ব্যাপারা বলেন দুঃখ দূর যাবে নাই। আজকে এই গ্রামের মারা তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন সময় আমার হাতের মধ্যে নাই। ডেলিভারি হয় সিজার করা লাগে না, ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না। দেখেন তো ভাই ইঁদুর এক একটা ইঁদুর কিন্তু জন্মগ্রহণ করায় 25 থেকে 25টা বাচ্চা জন্মগ্রহণ করায়। 22 দিন পর পর ডেলিভারি হয়, 18 দিন পর পর তারা গর্ভধারণ করে। দেখেন তো একটা বাংলাদেশের মধ্যে কোন এদের সিজার করে সন্তান দান করছে? আল্লাহ করে নাই। নামাজ পড়ে গোহাল করে মধ্যে ফিরে বেড়ে দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কুত্তার বাচ্চাকে
আমাকে ডেলিভারি করতে কি সিজার করা লাগে? কথা বন্যা সিজার করা লাগে। কি সুন্দর করে 14টা বাচ্চা জন্মগ্রহণ করে আল্লাহ রাখে। বুড়োর মধ্যে দেখবেন আল্লাহ বাচ্চা দেয়। আমারও গত বছর আমরা 2 বাপ বেটা মিলে, ওরাও কিন্তু ওই ছেলেটাও আমার সন্তান। আমার একটা গাভী ছিল, ওনারও একটা গাভী ছিল। কত বছর 20 তারিখে ওয়াজ করার পর, ওয়াজ থেকে নামার পর পরে ফোনটা বলে গাভীটা বাচ্চা হয়ে ওই গোহাল ঘরের মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে। আপনাদের এলাকায় হয় কি হয় না? লাগে না, এক একটা গরু ডেলিভারি করে সন্তান আল্লাহ এমনি। তারপরে আজকে বাংলাদেশে শতকরা 90% মহিলাদের সিজার ছাড়া সন্তান হয়।